সাক্ষী চাই, সাক্ষ্য চাই যখন বলেন বিচারক। প্রশ্ন শুনে বিচারকের সবাই যখন নিরুত্তর, তখন এক দৃপ্ত স্বর বলে, ধর্মাবতার, দেব আমি সাক্ষ্য। কে তুমি? বলেন ধর্মাবতার। আমি আমি হচ্ছি আরজিকরের ভাঙা ইটের টুকরোই গজানো শ্যাওলা। আমি দেব আজ সাক্ষ্য ধর্মাবতার। যখন আমার মেয়ের শরীর হচ্ছিল লাঞ্ছিত, তখনকার সাক্ষ্য আজ দেব আমি হুজুর। তুমি দেবে সাক্ষ্য? হ্যাঁ, সেই থেকে বহন করে যাচ্ছি এ দুঃখ, এ যন্ত্রণা। কিন্তু তুমি এলে কি করে এত দূর, কলকাতা থেকে সুদূর দিল্লি? জনস্রোতে ভাসতে ভাসতে এসেছি ধর্মাবতার। পথে আমাকে সাহায্য করেছে কত কত অভয়া নির্ভয়ারা। আজ বরং সবাই থাকুক নিরুত্তর, উত্তর দেব কেবল আমি। ও যে আমার মেয়ে ধর্মাবতার। আনুন অনুবীক্ষণ যন্ত্র, ফেলুন তার নিচে আমায়। শত বালতির জল যা ওরা ঢেলেছিল আমার মেয়ের রক্ত ধুতে, তাই থেকে জন্ম নিয়েছি আমি। তাই আমি হব প্রথম এবং প্রধান সাক্ষ্য। খুব লজ্জা হচ্ছে আমার হুজুর। কেন এত এত নির্ভয়াদের রক্ত গায়ে মেখেও আমি নিজেকে পুরো গালিচার মতো করিনি হুজুর? তাহলে তো আমার মেয়েকে যখন ওরা মাটিতে ফেলে মারছিল, তখন একটু হলেও কম লাগতো ওর। তাই এই যন্ত্রণা আমারও প্রাপ্য। যখন শত মার কোল খালি হয়েছে, গর্জে উঠিনি আমি। অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা করেছি, শুয়ে গেছি আমি। আজ নিজের মেয়ের বেলায় মুখে পেয়েছি ভাষা, প্রতিবাদের ভাষা। বুকে পেয়েছি বল, আমি ধরিত্রী মা। আজ আমি দেব সাক্ষ্য। ওর রক্ত আমার রক্ত একই ধর্মাবতার। শত চেষ্টাতেও ওরা ধুতে পারেনি। অনেক কষ্ট করে এত দূরে আমার মেয়ের রক্ত বহন করে এনেছি আমি। আমার সাক্ষ্য নিন ধর্মাবতার। এবার করুণ স্বরে আরজি আমার, করুণ বিচার, করুণ বিচার। আজ 9 তারিখ থেকে কেউ ঘুমাচ্ছে না হুজুর, খেতে পারছে না। খালি মনে হচ্ছে মেয়েটা ডাকছে, মা, দরজা খুলবে না? আমি খুব ক্লান্ত এতক্ষণ ডিউটি করে। রোজ আমায় বলে, মা, তুমি কি করছো? এখনো চুপ করে থাকবে? তাই বলছি, দল যত নানা রং যেন আপনাকে বিভ্রান্ত না করে। বিচারের বাণী নীরবে কাঁদে। এই প্রবাদকে মিথ্যা প্রমাণ করুন আপনি ধর্মাবতার। অনেক স্বপ্ন নিয়ে, অনেক দারিদ্রতাকে জয় করে আমার মেয়েকে বড় করেছিলাম, ডাক্তার করেছিলাম। করোনাকালে আমার মেয়ে বাড়ি না এসে দিন রাত পরিষেবা দিয়েছিল রোগীদের। আমার মেয়ের শিক্ষিকারাও হাহাকার করেছেন। আজ যখন তথাকথিত সভ্য সমাজ মুখোশ পরে আছে, তখন আমি ঠিক করলাম আমি দেব সাক্ষ্য। সেই কাল রাত্রিতে ঘটা প্রতি মুহূর্তের বর্ণনা দেব আমি। শুনতে পারবেন তো হুজুর সেই বর্বরতার ভয়ঙ্কর কাহিনী? তিলোত্তমা, তিল তিল করে যাকে উত্তম করা হয়। সত্যি আমার মেয়ে তাই ছিল, যে এই সমাজকে এত পরিষেবা দিল, তাকেই কিনা বলি দিল ওরা। আমার মতো শত মায়ের অভিশাপে শেষ হয়ে যাক ওরা। শ্যাওলা বলে কেউ করবেন না আমায় হুজুর। ওদের পদস্খলন ঘটাবো বলেই আমি জন্মেছি। এবার রক্তবীজের মতো ছড়িয়ে সব ছারখার করে দেব।